বলতে বলতে আমরা পরিসংখ্যানের দ্বিতীয় ক্লাসে চলে এসেছি বা বেসিক জ্ঞানের দ্বিতীয় ক্লাস এটা পার্ট 2। তো তোমরা এই পার্ট 2 মনোযোগ সহকারে দেখবে। যারা পার্ট 1 দেখোনি তারা অবশ্যই পার্ট 1 দেখবে। তো আমি শুরু করতে যাচ্ছি আজকের বেসিক জ্ঞানের পার্ট 2 পরিসংখ্যান অধ্যায়ের। এক নজরে আমরা সূত্রসমূহ দেখি এই অধ্যায়ের। শ্রেণীবিন্যাসকৃত উপাত্তসমূহের গাণিতিক গড়, তোমরা পার্ট 1ই দেখছো এই সূত্রটা। এখানে এই সম্পর্কে আমি পার্ট 1ই আলোচনা করেছি। দ্বিতীয় সূত্র হচ্ছে মধ্যকের সূত্র। দেখো এখানে মধ্যক সমান 1 নম্বরে l প্লাস n ভাগ 2 মাইনাস fc ইন্টু h বাই fm। তো এখানে শ্রেণীবিন্যস্ত উপাত্তের সংখ্যা n হলে n বাই 2 তম পদের মান হচ্ছে মধ্যক, আর n বাই 2 তম পদের মান মধ্যক বা নির্ণয়ে ব্যবহৃত সূত্র হলো মধ্যকের ইকুয়াল টু l প্লাস ফার্স্ট ব্র্যাকেট n বাই 2 ভাগ fc ইন্টু h বাই fm, যেখানে l হলো শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা, আর n হচ্ছে গণসংখ্যা, fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, এবং fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এবং h হচ্ছে শ্রেণীবৃত্তি। এবং 2 নম্বর হচ্ছে n যদি বিজোড় সংখ্যা তবে মধ্যক হবে n প্লাস 1 ভাগ 2 তম পদের মান। এবং 3 নম্বর যে সূত্রটি, যদি n এর মান জোড় হয় তখন মধ্যক হবে n ভাগ 2 তম পদ প্লাস n ভাগ 2 প্লাস 1 তম পদের সমষ্টি। তো এবার আমরা আরেকটি সূত্র দেখব, প্রচুরকের সূত্র। দেখো প্রচুরক সমান l প্লাস f1 ভাগ f1 প্লাস f2 ইন্টু h, যেখানে l হচ্ছে প্রচুরক শ্রেণীর অর্থাৎ যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান, এবং f1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, এবং f2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, এবং h হলো শ্রেণী ব্যাপ্তি। তো এখানে এই ছকটি তোমরা মনে রাখবে, আমরা অঙ্কের সময় এই ছকটি লাগবে। তো আমরা এবার দেখব এই সূত্রগুলো কখন কোথায় ব্যবহার করব। আমরা অনেকেই জানি না সূত্রগুলো কিভাবে ব্যবহার করতে হয়, এজন্য আমাদের অঙ্কে ভুল হয়। যদি আমাদের কোনো উদ্দীপক বা উপাত্ত শ্রেণীবিন্যস্ত হয় তখন আমরা ধাপ বিচ্যুতি ধরলে প্রথম ক নম্বর সূত্রটা ইউজ করবো, আর ধাপ বিচ্যুতি না ধরলে প্রথম ক নম্বর, আর ধরলে ধাপ বিচ্যুতি যদি ধরি তাহলে খ নম্বর সূত্রটা ইউজ করব। তো শ্রেণীবিন্যস্ত বলতে কি বুঝো, দেখো যদি এখানে যে 31 থেকে 40 সাজানো বা শ্রেণীব্যাপ্তি আকারে দেওয়া আছে, যদি এই ধরনের তোমার উদ্দীপক হয় তাহলে এটা হচ্ছে বিন্যস্ত শ্রেণী। আর অবিন্যস্ত শ্রেণী হচ্ছে, দেখো এখানে কিন্তু দেখো পার্থক্যটা খেয়াল করো, এখানে শুধু 40 আর এখানে 31 থেকে 40, আর এছাড়াও এমন এলোমেলো কিছু সংখ্যা থাকবে, এটা অবিন্যস্ত শ্রেণী বলা যায় বা অবিন্যস্ত উপাত্ত হিসেবে আমরা বলতে পারি। এবার আমরা দেখব মধ্যকের সূত্রটা কখন কোথায় কিভাবে ব্যবহার করব। যদি আমাদের মধ্যকের এই প্রথম সূত্রটা যদি আমাদের উপাত্ত শ্রেণীবিন্যস্ত হয়, তাহলে যেমন 31 থেকে 40 এরকম বিন্যস্ত আকারে থাকে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। এবং এই 2 নম্বর সূত্রটা ইউজ করব যখন উপাত্তগুলো এলোমেলো থাকবে বা সাজানো থাকবে না, যেটাকে আমরা বলি অবিন্যস্ত শ্রেণী, তখন আমরা এই নিচের দুইটা সূত্র ইউজ করব। যেমন অবিন্যস্ত শ্রেণীর উদাহরণ দেখো, এরকম যদি এলোমেলো কিছু সংখ্যা থাকে তখন আমরা উপরের দুইটা সূত্র ইউজ করব, মানে 2 আর 3 নাম্বার। আর যদি বিন্যস্ত শ্রেণী হয় তাহলে প্রথম সূত্রটা ইউজ করব। আশা করি তোমরা সূত্রের ব্যবহারটা বুঝতে পেরেছো। এবার আমরা প্রচুরক নির্ণয়ের সূত্র দেখি কোথায় ব্যবহার করব। যদি বিন্যস্ত শ্রেণী হয় তাহলে 1 নম্বর সূত্রটা ব্যবহার করব, আর অবিন্যস্ত শ্রেণী হলে এখানে আমরা কোনো সূত্রর ইউজ নাই, শুধুমাত্র যেটা সর্বাধিকবার থাকবে উপাত্তে যে সংখ্যাটা সেটাই হচ্ছে আমার প্রচুরক। তো বিন্যস্ত শ্রেণী সম্পর্কে তোমরা আশা করি বুঝতে পেরেছো, এলোমেলো সংখ্যাটা হচ্ছে অবিন্যস্ত, আর ব্যক্তি আকারে যেটা থাকবে 31 থেকে 40 এটা হচ্ছে বিন্যস্ত শ্রেণী। তো আশা করি তোমরা এই সূত্রের ব্যবহারগুলো ভালোভাবে আয়ত্ত করে সেভাবেই অঙ্কগুলো করবে, যাতে তোমাদের ভবিষ্যতে অঙ্কগুলো ভুল না হয়। তো আমি